নমস্কার, আমাদের চ্যানেল রান্নার এবিসিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, তেলে ঝালে গুড়জালি মাছ। খুব কুইক একটা রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াই আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। মাছ ভাজার জন্য যতটা সর্ষের তেল দরকার হয় ততটা। আমার কাছে 3 পিস গুড়জালি মাছ রয়েছে, সেটাকে আমি এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। মাছটা ভালো রকম ভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি 2 পিস মাছই অ্যাড করলাম। মাছটা ভালো রকম ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। আরেকটা পিসও আমি দিয়ে দিলাম। এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এই সবগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে আর একটা তেজপাতা। দশ 15 সেকেন্ড পর এতে আমি 4 টুকরো আলু দিয়ে দিলাম। তোমরা যদি আরো বেশি আলু দিতে চাও তোমরা দিতেই পারো। আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আলুর সঙ্গে আমি তেজপাতাটাকেও তুলে নেব। এবার আমাদের পেস্টটা আমরা তেলে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। এইবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নিয়ে নিচ্ছি নুন। এবার এতে আমি 1 টেবিলস্পুনের কাছাকাছি জল দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে গুলে নিচ্ছি। এবার এটাকে আমি কড়াই দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা বেশ ড্রাই হয়ে গেছে, আমি 1 টিস্পুনের কাছাকাছি জল দিয়ে দিলাম। এবার এতে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে 1.5 কাপের কাছাকাছি জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু নোংরা জল নয়। মশলাটা যে বাটিতে ছিল সেই বাটিতেই জলটা নিয়ে আমি দিলাম। তাতে কি হলো, বাকি যে মশলাটা আমার বাটিতে ওয়েস্ট হয়ে যেত সেটা এখানে আমি কাজে লাগিয়ে নিলাম। যখন এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করলো, আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমাদের ভেজে রাখা মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিলাম। অল্প এক দুবার ওলটপালট করে নিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো। আবার 4-5 মিনিট পর ঢাকাটাকে তুললাম। আমাদের রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। ফাইনালি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের আজকের তেলে ঝালে গুড়জালি মাছ রেডি। এটাকে এবার সার্ভ করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলতে হবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো? বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা পছন্দ হলে একটা লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে। ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতন বাই বাই।